হাসি ঠাট্টার মাধ্যমে ভালো সম্পর্ক গড়ে ওঠে মামি ভাগ্নের মধ্যে। একসময় মামির ফোন নম্বর নিয়ে নিয়মিত কথা বলা শুরু করেন ভাগ্নে মোহাম্মদ ফজলু মিয়া। ধীরে ধীরে ঘনিষ্ঠ কথাবার্তা বলতে শুরু করেন তারা। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সমাজের রীতিনীতি ও আত্মীয়তার সীমা লঙ্ঘন করে ওই ভাগ্নে ফজলু নিয়মিত মামির সঙ্গে দেখা সাক্ষাৎ ও কথোপকথন চালিয়ে যান। প্রথমে আমি তারে নিয়েছি, নেশা করে আমার কাছে রাখছি, তারপরে বিয়ে করছিলাম। আমি তার বাড়িতে যাইতে গেছিলাম, সে যাবে না, পরে আমার কাছে থাকবে, পরে আমি রাইখে দিয়েছিলাম। সে আমার আপন মামি হয়। পরিবারের বাধা ও সামাজিক নিন্দা উপেক্ষা করে এক পর্যায়ে ওই নারী ১৩ মাসের দুধের শিশুকে ফেলে রেখে ফজলুর হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। পরে রাজধানী ঢাকায় এসে হুজুরের মাধ্যমে বিয়ে করেন। রিলেশন করে আসছি, তাও ৭-৮ দিন হয়েছে, উত্তরাতে বিয়ে হয়েছে। পরে এখানে আসছি, বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা আছে ১৩ মাসের। এরপর তারা গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তবে তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় বাড়ির মালিক তাদের পরিবারের সাথে যোগাযোগ করলে বেরিয়ে আসে মামি ভাগ্নের ন্যাক্কারজনক এ ঘটনা। বিষয়টি পরে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মহিলা আমার বাসায় রুম ভাড়া নিছে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নিছে। আমি তাদের ভোটার আইডি কার্ড রেখে দিয়েছি এবং যারা বিয়ে করছে তার কাগজপত্র আমারে কিছুদিন পর দিবে বলেছে। বর্তমানে আমি জানতে পারলাম তারা আপন মামি এবং ভাগ্নে, এবং তাদের যে পরিবারের গার্জেন আছে তাদের আমি জানাইছি, তারা আসতেছে। আমি বিষয়টা তাদের সাথে এই ছেলে মেয়েকে হস্তান্তর করে দিয়ে আইনের সহায়তা চাই, যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু একটা বিচার হয়। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মামিকে বিয়ে করার ঘটনাটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই ঘটনাটিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। মামিকে ঢাকায় নিয়ে আসছে, এই জায়গায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে রুম নিছে। এই ঘটনা আসলে ইসলামিক দৃষ্টিতে ঘটনাটা ইসলামিক দৃষ্টিতে এগুলা ছেলে অনিয়ম। ওই মামি ও তার ভাগ্নে ফজলুর বাড়ি সিরাজগঞ্জ। স্বামীকে তালাক না দিয়ে স্বামীর আপন ভাগ্নেকে বিয়ে করা ইসলামের শরিয়াহ পরিপন্থী বলে অনেকেই নিন্দা জানাচ্ছেন। নাইমুল হাসিব, কালবেলা।